হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আবার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করতে। তো আজকে আমি বানাচ্ছি নিরামিষ আলুর দম। এই ছোট ছোট আলুগুলো নিয়ে নিয়েছি। এই আলুগুলো দেশি আলু বলে। এই আলুগুলোকে আমি প্রেসারে সিদ্ধ করে তারপর আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে আমি মশলাটাও করে নিয়েছি। আর মশলার মধ্যে দিয়েছি আদা, জিরে আর টমেটো ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। আর দুটো এলাচ নিয়েছি আর নিয়েছি তেজপাতা। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম আর কড়াইটা গরম হয়ে গেছে। তাতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যেতে আমি দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণ চিনি কালার করার জন্য। চিনির কালারটা চলেও এসছে। আর ওইদিকে আমি দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, 5 ফোড়ন হিসেবেই দিচ্ছি। আর দিয়ে দিলাম তেজপাতা। আর এদিকে আমি 1.5 চামচ মতো লঙ্কার গুঁড়ি নিয়ে নিয়েছি। ঝালটা যে যার পছন্দ মতো নিতে পারো। আমি এবার চিনিটার কালার চলে এসছে। এবার আমি এখন দিয়ে দিচ্ছি লঙ্কাকে জল করে রেখেছিলাম, ওটাই আমি দিয়ে দিলাম। এরপর আমি একটু নাড়াচাড়া করে নেব যাতে লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার আমি নিয়ে নেব হলুদ গুঁড়ি। আর আমি বাটিতে অল্প পরিমাণ হলুদ গুঁড়ি নিয়ে তার সঙ্গে জল করে আমি লঙ্কা ভাজা হয়ে এলে তারপর আমি হলুদ গুঁড়ির জলটা আমি লঙ্কা ভাজার সঙ্গে দিয়ে দেব। হলুদটা দিয়ে দিয়েছি। এখন আমি আরও ভালো করে খুন্তির সাহায্যে সব কিছু মশলাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেব। লঙ্কার থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার এখন আমি যে মশলাটা বেটে রেখেছিলাম আদা, জিরে আর টমেটো পেস্ট, তো ওটাকে আমি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর তার সঙ্গে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এটাকে ভালো করে মশলাটাকে ভালো করে এবার নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ না তেল ছাড়তে শুরু করবে মশলার থেকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। আর যেহেতু আমি মিক্সারের বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি, তো জলটা শুকনো পর্যন্ত তো অপেক্ষা করতে হবে। মশলার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো করা থাকে বাড়িতে সবসময়ের জন্য, তো আমি গরম মশলার গুঁড়োটা অল্প একটু পরিমাণ দিয়ে দিচ্ছি। আর পরে ঝোলটা নামানোর সময় তখন আমি দিয়ে দেব দুটো গোটা এলাচ। মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে আর মশলার থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি মশলাটা ভাজা হয়ে গেলে এবারে আমি দিয়ে দেব আলুগুলো, সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেব। আর আলুগুলোর সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছু সময়ের জন্য নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ না আলুগুলো ভালোভাবে মশলার সঙ্গে ভাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। মশলার সঙ্গে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব জল। কিছু সময় মশলাগুলোর সঙ্গে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আর এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা কিছু সময়ের জন্য আমি ফুটতে দেব। মাখা মাখা হয়ে এলে তারপর আমি ঝোলটাকে নামিয়ে দেব। এই আলুর দম খেতে অনেক সুন্দর লাগে। যে কোনো রুটি বা লুচি বা ভাতের সঙ্গে বা মুড়ির সঙ্গে যেটার সঙ্গেই খেতে পারো, যেটা সেই কমফোর্টেবল মনে হয় সেটাতেই খুব ভালো লাগে খেতে। আর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি একটু, যাতে ভালোভাবে টেস্টটা চলে আসে। আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি গোটা এলাচ। এলাচটাকে আমি একটু থেতো করে নিয়েছিলাম, আমি ওই এলাচগুলোকেই দিয়ে দিচ্ছি। ঝোলটা কিছু সময় ফুটছিল। আলুর দমটা প্রায়ই হয়ে এসছে আর এটাকে আমি জাস্ট 2-3 মিনিটের জন্য ফুটতে দেব। তারপর আমি এটাকে নামিয়ে দেব। আলুর দমের কালারটাও চলে এসছে আর আলুগুলো
সুন্দর হয়ে গেছে, হলদে হলদে কালার। আর তার সঙ্গে আলু মানে আলুর দমটা মাখা মাখাও হয়ে এসছে। আর এটাকে আমি এখন নামিয়ে দেব। আর এটার টেস্ট অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি এটাকে নামিয়ে দিচ্ছি। তাহলে আজকে নিরামিষ আলুর দমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের এই আলুর দমটা আমি ভাতের সঙ্গেই খাবো। আর ভাতের সঙ্গে রয়েছে ডিম সিদ্ধ আর রাঙালু পোড়া দিয়ে আমি আজকে আলুর দম দিয়ে ভাত মেখে খাবো। তো আমার ভাত দিয়ে আলুর দম খেতে খুব ভালো লাগে। আর এটা তো নিরামিষই ছিল। তো আজকে তবে আসছি, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।